26 জুলাইয়ের বিপ্লবের সেই বীরদের মিউজিয়াম হঠাৎ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। स्वागत तो करो हमारा। আমার শ্রদ্ধেয় বড় ভাই হাসান ভাইয়া। भाई ये क्या हो रहा है, चल क्या रहा है यहाँ पर? उठा ले रे देवा, उठा ले रे बाबा। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি এসেছি বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সো গাইস, আজকে আমি আপনাদের সাথে বাণিজ্য মেলার এমন কিছু ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব যেগুলো আপনাদেরকে ফ্যাসিনেট করবে। अच्छा তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। So sad guys, একটু দেরি করে ফেলছি, কনসার্ট শেষ হয়ে গেল, একটু বেশি লেট হয়ে গেছে। তবে টাইমটাও খুব একটা বেশি না, বাজে 10টার মধ্যেই কনসার্ট শেষ। তো কিছু করার নাই, নেক্সট কোনো দিনে কনসার্ট দেখা হবে। তবে কনসার্টটা অনেক জমকালো করছে দেখা যাচ্ছে। হঠাৎ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। स्वागत तो करो हमारा। আমার শ্রদ্ধেয় বড় ভাই হাসান ভাইয়া। ছোটবেলা থেকে যে ভাইয়ার আদর স্নেহ এবং ভালোবাসায় আমরা বড় হয়েছি। আমাদের ছোট ব্যাচের যারা ছিল সবাই বড় ভাইয়ের সঙ্গে একসাথে চলছি, একসাথে ফিরছি। ভাইয়া আমাদের আদর স্নেহ এবং ভালোবাসা দিয়ে অনেকটা নিজের ভাইয়ের মতো একদম দেখে আমাদেরকে বড় করতে, যেটা আসলে বলার মতো না। তো ভাইয়াকে এতদিন পর হঠাৎ দেখতে পেয়ে মানে অসম্ভব রকমের খুশি অনুভূতি। মেলায় হারিয়ে যাওয়া এবং মেলায় আবার ফিরে পাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কিছুটা এরকমই। তো গাইস, হাসান ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। গাইস, ভাইয়ের সামনে আমি একদমই নার্ভাস হয়েছিলাম। তখন আসলে আমি অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশই করতে পারতেছিলাম না। বলার তো অনেক কিছু ছিল, কিন্তু ওইভাবে বলতেই পারি নাই। আমি অনেক জমা কথা আছে আমার, কিন্তু সেগুলো আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু ভাইয়ের সামনে কেমন যেন নার্ভাস হয়ে যাচ্ছিলাম বারবার। হাসান ভাইয়া আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ছোটবেলা থেকে আমাদেরকে গার্জেনের মতো একদম বড় করে, একদম কি বলবো, বাবা বড় ভাই যেমন ভাবে দেখে, যেমন ভাবে শাসন করে, বারণ করে, শিখায়, হাসান ভাইয়া একদম আমাদেরকে সেভাবে দেখছে, শিখাইছে, বোঝাইছে, শাসন করছে। এক কথায় আমাদের যে ছোট ব্যাচ গুলো ছিল, সেই ছোট ব্যাচদের সেকেন্ড গার্জেন বলা চলে। যেরকম পিতা মাতা বা ভাই বোনের পর হয়তো এরকম বড় ভাইরা গার্জেনের আর কি দায়িত্বটা নিয়ে ফেলে। গাইস, এটা একদম আনএক্সপেক্টেড ছিল। আমি কল্পনাতেও ভাবিনি যে এতগুলো মাস পর, দীর্ঘ 5-6 মাস পর ভাইয়ের সঙ্গে দেখা হলো, তাও হঠাৎ এরকম মেলার মধ্যে এসে যে হঠাৎ এইভাবে দেখা হবে, এটা আমি আসলে ভাবতেও পারিনি। তো অনুভূতিটা আসলে অনেক সুন্দর। এতদিন পর ভাইয়ের সঙ্গে এইভাবে দেখা হলো এবং ভাইয়াও আমাকে এইভাবে দেখে, আসলে ছোটবেলাতে আমি একটু অন্যরকমই ছিলাম, ফ্যামিলি প্রবলেম এটা সেটা অনেক কিছু মিলে অন্যরকমই ছিলাম। তো বর্তমানে এসে মেজর যেগুলো চেঞ্জ, সেগুলো দেখে ভাইয়া অনেক খুশি হয়েছে। যেমন ঢাকাতে জব করতেছি আর কি, সাধারণত যেগুলো চেঞ্জ চোখে পড়ার মতো, সেই চেঞ্জ গুলো দেখে ভাইয়া অনেক খুশি হয়েছে। আর মানে ভাইয়ের ফেসটা দেখে আমি বুঝতে পারছি যে আসলে অনেকটা খুশি হয়েছে। একটা গার্জেনের ফিলিং, খুশি হওয়ার যে একটা মুভমেন্ট, ফেস রিয়াকশন, এটা আসলে দেখে বোঝা যায়। আর এই জিনিসটা আসলে অনেক আনন্দদায়ক, যেটা ভাষায় প্রকাশ করার মতো। হাসান ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ফ্যামিলি নাকি ফ্রেন্ডের সঙ্গে আসছেন, তো দেখলাম 20-25 জন স্টুডেন্ট। ভাইয়া আসলে প্রফেশনালি টিচার, স্টুডেন্টদের সঙ্গে আসতে ভাইয়া। বিষয়টা আসলেই অনেকটাই সুন্দর, শিক্ষিত মানুষ আর
জ্ঞানী মানুষ, তাদের ব্যাপারগুলো আসলে অন্যরকম হয়। সো গাইস, আজকে আপনাদের সাথে যে ইন্টারেস্টিং বিষয়গুলো শেয়ার করতে চাইছিলাম সেটা হলো গত যেগুলো বাণিজ্য মেলা হয়েছে বগুড়াতে, সেগুলোতে আসলে ওইভাবে জিনিসগুলো দেখা যায়নি যে জিনিসগুলো এই বছর দেখা যাচ্ছে। অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নত লাইটিং, উন্নত সব অনেক কিছুই আসলে চেঞ্জ হয়েছে বিগত বছরগুলোতে দেখা যায়নি। এবং বিপ্লবের পর যে চিত্রগুলো আসলে চোখে পড়ার মতো, সেই চিত্রগুলোতে সজ্জিত হয়েছে এবারের বাণিজ্য মেলা। বিপ্লবের যেই বীররা আছেন, সেই বীরদের প্রতিচ্ছবি অনেক জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে বাণিজ্য মেলায়, সেটাকে অনেকটা প্রাধান্য দেওয়া হয়েছে এবং তাদের স্মরণে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবারের বাণিজ্য মেলাটা অনেকটাই মনোমুগ্ধকর হয়েছে সব মিলায়। ये क्या चल रहा है भाई, ये क्या हो रहा है, चल क्या रहा है यहाँ पर? ए उठाले रे देवा, उठाले रे बाबा। গাইস, যে পরিমাণে শীত পড়ছে, এই শীতে আমি যত ধরনের শিহরিত, এটা দেখার পর গাইস আমি পুরোপুরি শিহরিত। গাইস, আসলে আমি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে খুঁজতেছিলাম এবারে নতুন স্বাধীনতা বিপ্লবের এই বীর মুক্তিযোদ্ধারা, তাদের স্মৃতিস্মরণে একটা মিউজিয়াম করা হয়েছে। সেটা আমি এর আগে কিছু ভিডিওতে দেখছিলাম, বাট মেলাতে আসলাম ফার্স্ট টাইম এবং তাও আসছে একা, কোনো ইনফরমেশন নাই আমার কাছে। তো অনেকক্ষণ খুঁজলাম সেই মিউজিয়ামটা, অবশেষে একটা ভাইয়ের সঙ্গে কথা বললাম, ভাইয়াকে জিজ্ঞেস করে শুনলাম আসলে সেটা কোন পাশে। তো অবশেষে যে পেয়ে গেলাম ৩৬ জুলাইয়ের বিপ্লবের সেই বীরদের মিউজিয়াম, এটাই সেই মিউজিয়াম। এখানে খুব সুন্দর করে ৩৬ জুলাইয়ের শহীদদের অভ্যুত্থানের যেই শহীদরা আছেন তাদের সংখ্যা এবং তাদের পরিচিতিগুলো উল্লেখ করা হয়েছে এবং অনেক জায়গায় অনেক শহীদদেরকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং স্বাধীনতার পরে যে চিত্রগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। গাইস, আসলে অসাধারণ সুন্দর করে বানানো হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের মিউজিয়ামটা। তো গাইস, এবার আমাদের বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এগুলোই ছিল আমাদের নতুনত্ব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। সো গাইস, আপনারা পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ গাইস, এই হলো জীবন। আজকে আসছিলাম সকালে, রাতে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে, সকালে পৌঁছাইছি। পৌঁছার পর আজকে বিয়ের ইভেন্টের কাজ ছিল, একটা ভিডিওর কাজ ছিল, কাজ করলাম। কাজ বাজ করে এই যে কাজ শেষ করে রওনা দিচ্ছে। এখন রাত বাজে 12টা, আবার চলে যাচ্ছি গন্তব্যস্থলে। তো এটাই জীবন। আগে ছিলাম ঘরের অতিথি এবং
এখন হয়েছে শহরের অতিথি। শহরে আসলাম, নিজ শহরে আবার চলে যেতে হচ্ছে। তো এটাই জীবন, এটাই বাস্তবতা। একটা সময় ঘরের অতিথি ছিলাম, এখন শহরের অতিথি। তবে জীবনের এই চরম বাস্তবতাটা মেনে নেওয়াটা আসলেই দুঃখজনক, অনেক বেদনাদায়ক, যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো গাইস, সবাই আমার জন্য প্রে করবেন যেন আমি আমার লক্ষ্যে অটুট থাকি এবং লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আমার স্বপ্নটাকে জয় করতে পারি, আমার বাবা মা পরিবারের মুখে যেন হাসি ফোটাতে পারি। তো গাইস, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ।